কিন্তু মুনাফিকদের চরিত্র, এই চরিত্র বোঝানোর জন্য লম্বা একটা সূরা নাযিল হয়ে গেল। যেই সূরাতুল মুনাফিকুন নাযিল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন নাযিল করে মুনাফিকদের চরিত্র বোঝাইতে গিয়া সূরাতুল মুনাফিকুন নাযিল করে দিয়া আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এই সূরাটা নিয়ে নাযিল হয়ে গেলেন জিবরিল আমিন। নাযিল হওয়ার প্রেক্ষাপট, আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনুল মুস্তালিক জিহাদের ময়দানে আনসার মুহাজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পয়গম্বরে আরবি রওনা হয়ে গেলেন। বনুল মুস্তালিক জিহাদে গিয়া নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে বনুল মুস্তালিক কাফেরদের সাথে লড়াই করবেন। লড়াই করে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের নেতৃত্বে বিজয় লাভ করে যখন ফিরে আসবে, এমন সময় একটা কূপকে কেন্দ্র করে একজন আনসার আর একজন মুহাজির সাহাবীর মাঝে সামান্য একটু দ্বন্দ্ব হয়ে যায় পানি উত্তোলন নিয়ে। মুরাইসি নামেও একটা কূপ, এই কূপের পানি উত্তোলন নিয়ে সাহাবী আনসারী আর মুহাজিরের ভিতরে সামান্য একটু ঝামেলা হয়। এইবার আনসারী সাহাবী আল আনসার বলে আনসারী সাহাবীদের সাহায্যের জন্য আহ্বান করলো, মুহাজির আল মুহাজিরিন বলে মুহাজিরদের সাহায্যের জন্য আহ্বান করলো। এইবার আনসার আর মুহাজির সামান্য একটা কূপের পানি উত্তোলন নিয়ে দুই দল সাহাবী পরস্পর মুখোমুখি হয়ে গেল। নবীজি আমার বললেন, সাহাবীরা শোনো, তোমরা সেই মূর্খতা যুগের মতো পরস্পর কেন মুখোমুখি হয়ে গেলে? তোমরা যাও, যার যার জায়গায় চলে যাও। সাহাবীরা নবীর কথা শুনে যার যার জায়গায় চলে গেল। এইবার ওই আনসারদের ভিতরে আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে গনিমত মাল নেওয়ার জন্য, গনিমতের মালের অংশীদার হওয়ার জন্য মুনাফিকদের কিছু লোক অংশগ্রহণ করেছিল। তার ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের লিডার আর সর্দার, সেও অংশগ্রহণ করেছে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওই জিহাদের ময়দানে আনসারী সাহাবীদেরকে আলাদা কইরা তার সমমনা যারা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার, তার সমমনা যারা, তার কোয়ালিটির যারা, তাদেরকে আলাদা এক জায়গায় নিয়ে বৈঠক করতেছে। বৈঠকের ভাষা আল্লাহ কোরআনে কারিমের ভিতরে নাযিল করে দিয়েছেন। উনি বলতেছে যে দেখো, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এ ছিল আনসারী, মানে মদিনার লোক। এই মদিনার তার সমমনা এবং আরো কিছু আনসারী সাহাবীদেরকে সামনে বলতেছে যে দেখো, তোমরা এই মুহাজির যারা মক্কা থেকে নবীজির সাথে আসছে, মদিনায় আসার পরে তাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, থাকার জায়গা ছিল না, খাবার জায়গা ছিল না, আমরা তাদেরকে থাকার বসার খাবার জায়গা সব কিছু দিলাম। দেওয়ার পরে এখন দেখছো কি করে, এখন তোমাদের সাথে তারা লড়াই করে। এই যে কুয়ার পানি উঠানো নিয়ে, কূপের পানি উঠানো নিয়ে আমাদের আনসারীর সাথে একজন মুহাজির মারামারিতে লিপ্ত হয়ে গেল, ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। তার মানে হলো তোমরা এই আনসারীদেরকে বলতেছে, তোমরা এই মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করার কারণে তাদেরকে তোমরা মাথায় উঠাইছো। এখন তাদেরকে তোমরা যদি এই মাথা উঠানো থেকে তোমরা যদি জমিনে নামাইতে পারো, অথবা তাদেরকে তোমরা যদি তাদের শক্তিকে যদি দুর্বল করতে চাও, তাহলে তোমাদের কর্মসূচি হবে দুইটা। বলেন কয়টা? কথার উত্তর দেওয়া লাগবে কয়টা? একটু গাড়ির আওয়াজ, এই গাড়ির আওয়াজে আসলে যারা কথা বলেন, কথা বলার একটা পরিবেশ লাগে। এই বারবার গাড়ি যাতায়াত করলে এই মানসিকতা থাকে না। এই জন্য আপনারা যতক্ষণ কথা বলবো আমার সাথে এটা উত্তর দেন। বলেন তো, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আনসার আর মুহাজিরদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য, দুই দল সাহাবী আলাদা আলাদা করে দেওয়ার জন্য প্রস্তাব দিল দুইটা, কর্মসূচি দিল কয়টা? দুইটা। তোমরা যদি আনসার মুহাজিরদের শক্তি যদি দুর্বল করতে চাও, রাসূলুল্লাহর শক্তি যদি দুর্বল করতে চাও, তাহলে তোমাদের কর্মসূচি হলো দুইটা। এই দুইটা কর্মসূচি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আপনার আনসারীদের, তার সমবনা কিছু লোকের সামনে, মুনাফিক টাইপের, এদের সামনে বইলা
এই এখন মোটামুটি আবার সাধু সেজে গেল। কিন্তু এই মজলিসে নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে ছিল খাঁটি ইমানদার, পাক্কা ইমানদার। এই কথাগুলা সে রাসূলুল্লাহর কাছে গিয়া বলতেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমাদের মাঝে ফাটল সৃষ্টি করার জন্য আনসারীদেরকে উদ্বুদ্ধ করেছে মুহাজিরদের সাথে, তাদের মুহাজিরের আনসারের মাঝে দূরত্ব তৈরি করার জন্য, মুহাজিরদের শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানদের শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য দুইটা প্রস্তাব দিয়েছে। একটা প্রস্তাব হলো যে আনসাররা যে মুহাজিরদেরকে দান আর সাদকা করত, সহযোগিতা করত, এটা বন্ধ করে দেওয়া হবে। এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে মুহাজিররা আর এখানে থাকার জায়গা পাবে না, খাবার কিছু পাবে না, অটোমেটিক তারা নবীজিকে ছেড়ে দিয়া তারা সেই আবার মক্কায় চলে যাবে। এই হলো তার এক নম্বর ষড়যন্ত্র। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করেন, এক নম্বর ষড়যন্ত্র, তোমরা আনসারীরা মদিনায় যাওয়ার পর তোমরা মুহাজিরদের জন্য বাড়ি ছেড়ে দিয়েছ, বাগান ছেড়ে দিয়েছ, বাসস্থান ছেড়ে দিয়েছ আনসারদের প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু তোমরা যদি মদিনায় যাওয়ার পর আনসারদেরকে থাকার জায়গা না দাও, বসার জায়গা না দাও, তাদের খাবারের ব্যবস্থার জন্য অর্ধেক বাগান আনসারীদের মুহাজিরদেরকে তোমরা দিয়ে দিয়েছো, এগুলো যদি তোমরা বন্ধ করে দাও তাহলে আর মুহাজির সাহাবীরা নবীজির সাথে থাকবে না। তারা মক্কায় চলে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ওই মুহাজিরদের উপর নির্ভর করতে পারবে না, তার শক্তি দুর্বল হয়ে যাবে। তখন আমাদের আনসারদেরকে তার মাথায় করে নেওয়া লাগবে, আমাদের উপর নির্ভর হয়ে যাবে। এই এক নাম্বার কর্মসূচি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দিয়ে দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জানারা আমার নবী সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজেদের জানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসে, মালের চাইতে নবীজিকে বেশি ভালোবাসে, বাপ মার চাইতে নবীজিকে বেশি ভালোবাসে, গোটা দুনিয়ার চাইতে আমার নবীকে, আমার নবী সাহাবীরা বেশি ভালোবাসে। এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো মুনাফিকদের জানা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দারের থিওরি হলো খাবার বন্ধ করে দাও, তাদের থাকার জায়গা তোমরা বন্ধ করে দাও, তাহলে তারা মক্কায় চলে যাবে। কিন্তু তার জানা নাই নবীজি সাহাবীরা তামাম জগতের পরিবর্তে আমার আপনার পয়গম্বরকে তারা বেশি ভালোবাসে। ইতিহাসের কিতাবের ভিতরে সিয়ারু আলামিন নুবালার ভিতরে আল্লামা শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 সাহাবায়ে کرام নিয়ে রোমে জিহাদের জন্য পারস্য চলে যায়, রোমে চলে যায়। রোমে যখন 300 সাহাবায়ে کرام নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা চলে যায়, রোমের হেরাক্লিয়াস তার মন্ত্রীদেরকে বলে, ও মন্ত্রীরা শোনো, মুসলমানদের শক্তি এত কেন, কিভাবে হয়? তাদের তো জনবল নাই, অর্থ নাই, অস্ত্র নাই, তারপরও তাদের সাথে এই অল্প মানুষের সাথে পারি না কেন? তাদের সম্পদ নাই, অস্ত্র নাই, এরপরও তাদের সাথে পারি না কেন? আমার রাষ্ট্রের ভিতরে যদি, আমার দেশের ভিতরে যদি মুসলমানরা আসে, তাদের হত্যা করবা না, তাদেরকে গ্রেফতার করে আমার রাজ দরবারে নিয়ে আসবা। তাদের শক্তির উৎসটা কোথায় আমি একটু দেখতে চাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফার নেতৃত্বে 300 সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যখন রোমে যায়, রোমের সৈন্যবাহিনী আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ 300 সাহাবায়ে کرامদেরকে বন্দী করে নিয়ে এইবার রোমের বাদশা হেরাক্লিয়াসের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে রোমের বাদশা বলতেছে, তোমাদের ভিতরে আমিরকে, তোমাদের নেতাকে, লিডারকে? সাহাবায়ে کرام দেখায়া দেয়, আমাদের নেতা এবং সরদার হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ আরো উচ্চ পদস্থ সম্মানিত সাহাবায়ে کرامদেরকে নিয়ে হেরাক্লিয়াস আলাদা বলতেছে, উজিরদের সামনে, মন্ত্রীদের সামনে বলতেছে, আব্দুল্লাহ
তোমাদের টেনশন করার কারণ নাই, তোমাদের চিন্তিত হবার কারণ নাই, হীনমন্যতা ভোগার কারণ নাই। তোমাদেরকে আমি একটা প্রস্তাব দেয়া দেই, তোমরা যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে তোমাদেরকে হত্যা করা হবে না, তোমাদেরকে কোনো ধরনের টর্চার করা হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে সেই প্রস্তাবটা কি? এবার রুমের বাচ্চা কয় তোমাদেরকে অনেক বড় সুসংবাদ দেয়। সুসংবাদ হলো তোমরা যদি তোমাদের ধর্ম ত্যাগ করতে পারো, কালিমা ত্যাগ করতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়তে পারো, তোমরা যদি তোমাদের ধর্ম কোরআন সুন্নাহ নবীজি ছাড়তে পারো, তাহলে তোমাদের সুসংবাদ হলো আব্দুল্লাহ, আমার এই রুমের যতখানি জায়গার মালিকানা আমার আছে, রাজত্ব আমার আছে, অর্ধ রুমের মালিকানা আর রাজত্ব তোমাদের মুসলমানদেরকে আমি বানায়া দেব। এই প্রস্তাবটা দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তার ভাষাটা কি ছিল? অমুসলমান, ভালো করে শোনেন, আমরাও মুসলমান তারাও মুসলমান, ব্যবধানটা কি ভালো করে বোঝেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রুমের বাচ্চা, তুমি তো তোমার রুমের অর্ধেক ঈমান ছাড়লে, কালিমা ছাড়লে, কোরআন সুন্নাহ ছাড়লে তুমি আমাকে লিখে দিবা। তোমারে আমি স্পষ্ট ভাষায় জানাই দেই, একটু সুন্দর করে মনোযোগ দিয়ে শোনো। ও রুমের বাচ্চা, তোমার তো রুমের সামান্য একটু জায়গার মালিকানা তুমি, তোমার যদি তামাম জগতের বাদশা তুমি হইতে, যেই জায়গার যেই এলাকার রাজত্ব তোমার না, ক্ষমতা তোমার না, ওই জায়গারও ক্ষমতা যদি তোমার থাকতো, তোমার রুম সহ তামাম জগতের মালিকানার রাজত্ব যদি আমি আব্দুল্লাহরে লিখে দিতে, তারপরও আমি আব্দুল্লাহ যে কালিমা পড়ছি ওই কালিমা ছাড়তে কোনোদিন পারবো না। জোরে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। কি সামান্য মনে করলেন? ওই জামানার আজ থেকে 1500 বছর আগের কথা, যে রোম বর্তমান জামানায় যেরকম ইউরোপ আমেরিকার যেরকম রাজত্ব চলে, তৎকালীন ওই পারস্য, ইরান আর রোমের রাজত্ব চলতো তাম জগতের ভিতরে। সেই তৎকালীন দুই পরাশক্তির এক পরাশক্তি রোম, সেই রোমের অর্ধেক রাজত্বের মালিকানা বানায় দিবে, বিনিময় ইসলাম ছাড়া লাগবে, কালিমা ছাড়া লাগবে। এখন আপনারা বলেন, এই প্রস্তাবটা যদি আমাদেরকে দিত, আমারই দিত, আমিও তো এই প্রস্তাবে রাজি হয়ে যাইতাম। আপনাদের কি খেয়াল? আপনারা বলেন তো দেখি, আপনাদেরকে যদি দেওয়া হতো তাহলে আপনারা এরকম ওই সাহাবীদের মতো ইমানদার একজনও কি খুঁজে পাওয়া যাবে যে ছাড়া যাবে না? এরকম ইমানদার এখন খুঁজে পাওয়া যাবে? কথা বলেন মুসলমান, ঠিক কিনা? তার কারণ যে হুজুর আমাদের ইমান কি এত দুর্বল, আমরাও এই অর্ধজাহান নিতাম না, আমরা কালিমা ছাড়তাম না। এটা তো দেখা যায় নির্বাচন আসলে 5 টাকার চা খাওয়াইলে আপনার মতামত পাল্টে যায়, 5 টাকার চা খাওয়াইলে আপনার ইমান বিক্রি হয়ে যায়। এই দৃশ্য আমরা নির্বাচনের সময় দেখি কি দেখি না? কথা বলেন মুসলমান, ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাহলে লক্ষ্য করেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, তাম জগৎ যদি তুমি লিখে দাও তারপরও আমরা কালিমা ছাড়ব না। এইবার হিরাক্লিয়াস বলে, ও সৈন্য বাহিনীরা, না সোজা আঙ্গুলে ঘি উঠবে না, যাও এবার তাদের শুলিতে চড়ানোর ব্যবস্থা করো। শুলিতে চড়ানোর ব্যবস্থা করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সাহাবায়ে কিরাম এরপরও কালেমা ছাড়ে না। এইবার বলতেছে, এটাও কাম হবে না, এদেরকে খানা পিনা সব বন্ধ করে দাও, অফ করে দাও, যাও কারাগারে নিয়ে যাও, নির্জনে এক জায়গা বন্দি করে রাখো, খানা পিনা সব বন্ধ করে দাও। দীর্ঘদিন পানাহার বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। এইবার অনেক দিনের পর আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাসের বিশ্ববিখ্যাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, এরপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জন্য দীর্ঘদিন অনাহারের পর তাদের সামনে খাবার পেশ করা হলো। যে খাবারটা ছিল আপনার কিছু রুটি ছিল, এরপরে শুয়োরের গোশত ছিল, খিনজিরের গোশত ছিল,
পানীয় হিসাবে মদ সামনে রাখা হলো। এইবার কয়েদিরা এইবার গিয়া সৈন্যবাহিনী গিয়া ওই কারারক্ষীরা গিয়া সাহাবায়ে কেরামদের সামনে খাবারগুলো পেশ করে বলতেছে, তোমাদের জন্য বাদশাহ খাবার পাঠিয়েছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, এই খাবার কিসের খাবার, কিসের গোশত, কিসের রুটি? তখন ওই যারা আরক্ষী ছিল, কারারক্ষী ছিল, তারা বলতেছে এটা হলো শুয়োরের গোশত, খিনজিরের গোশত, আর পানীয় হিসাবে মদ পাঠানো হয়েছে, আর শুয়োরের চর্বি দিয়া ঘিয়ে বা শুয়োরের চর্বি দিয়া ভাজা রুটি বোনা তোমাদের জন্য পাঠানো হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ও রোমের কারারক্ষীরা, তোমরা শুনে নাও, না খেয়ে খেয়ে শহীদ হইতে রাজি আছি, কিন্তু হারাম ভক্ষণ করে আল্লাহর জাহান্নামে যাইতে রাজি না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, ভালো করে শোনো, আমরা তো এমন মুসলমান সামান্য 2 টাকা সুদের ছাড়তে জানে না, টাকা দিয়া সুদ গ্রহণ করে জাহান্নাম দিয়া পেটটা দুনিয়াতে ভরতে পারি, সামান্য ওই 2 টাকা লাভ, সুদের লাভ আমরা ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, দুর্নীতি 2 নম্বরই ছাড়তে পারি না, 2 নম্বরে আর দুর্নীতি করে দশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা আমরা বিরত থাকতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় তারা মারা যাওয়ার উপক্রম হয়েছে, এরপরও তারা হারাম ভক্ষণ করে নাই, এর নাম ছিল ঈমান। এই জন্যই তো তারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা সুদ ছাড়তে জানি না, ঘুষ ছাড়তে জানি না, অথচ জুমার দিন আগের কাতারে যাই, নামাজ নিয়ে আগের কাতারে গিয়া হাজী সাহেব দাঁড়ায় যায়, প্রতি বছর হজেও যায়। এরকম আমাদের সমাজে কিছু মুসল্লি নামাজি আছে না নাই রে বাবা? কিন্তু নবী সাহাবী বলতেছে, না খেয়ে মারা যাব, এরপরও তোমাদের এই হারাম বস্তু ভক্ষণ করব না। এইবার রুমের বাদশা হিরাক্লিয়াস বলতেছে, না এমনিতে তাদেরকে সোজা করা যাবে না। এইবার গ্রেগের ভিতরে তেল গরম করে উত্তপ্ত তেলের ভিতরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথীদেরকে ফেলায় দেওয়া হলো। ফেলায় দেওয়ার সাথে সাথে তাদের গোশত হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে গেল, ভুনা হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে ওই ডেগের সামনে দাঁড় করে দেওয়া হয়। এরপরে প্রস্তাব দেওয়া হয়, আব্দুল্লাহ তুমি এখনো কালিমা ছাড়ো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি বের হয়ে আসে, বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার কান্না লাগবে না, ঈমান ছাড়ো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। বলতেছে, আমি আবার মওতের জন্য কান্নাকাটি করি না, শহীদ হয়ে যাওয়ার জন্য কান্দি না। বাদশা বলতেছে, তাহলে তুমি কেন কান্দো? বলতেছে, ও রোমের বাদশা শোনো, এই মওত তোমাদের কাছে মওত, কিন্তু আমরা যারা ঈমানদার নবীজি সাহাবী তাদের কাছে এটা মওত না। তার কারণ এখান দিয়া এই কড়াইয়ের ভিতরে, ডেকের ভিতরে ফেলে দিবা, জানটা বের হওয়ার সাথে সাথে এই ডেক থেকে আল্লাহর জান্নাতের ভিতরে আমরা চলে যাব। এটা তোমাদের কাছে মওত হইতে পারে, এটা আমাদের জান্নাতে যাওয়ার গেট আল্লাহ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এটা তোমাদের কাছে মওত, আমাদের কাছে মওত না। এই জন্য আমি কান্দি, আল্লাহ তাআলা আমাকে কেন আমার শরীরে যতগুলা পশম আছে, পশম পরিমাণ আমাকে কেন হায়াত দিল না? তাহলে একবার এই ডেগের ভিতরে শহীদ হইতাম, আবার জীবিত হইতাম, আবার শহীদ হইতাম, আবার জীবিত হইতাম। এমনি করে করে যতগুলা পশম আছে ততবার শাহাদাত বরণ করে আল্লাহর কাছে শাহাদাতের পুরস্কার গ্রহণ করতে পারতাম। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখায় দিয়েছে, শুধুমাত্র খাবার বন্ধ করলে ঈমান ছাড়ে না। টাকার লোভ, পয়সার লোভ, ক্ষমতার লোভ দিয়া ঈমানদারদের ঈমান কেনা যায় না। এমনি করে করে আপনার শহীদ করে দেওয়ার ভয় দেখাইয়াও ঈমানদারদের ঈমান থেকে সরানো যায় না। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এটা জানে না। এই জন্য সে 2টা ষড়যন্ত্র করলো, 2টা কর্মসূচি দিল। 1 নম্বর কর্মসূচি হলো, দান সদকা করা বন্ধ করে দাও, থাকার জায়গা দিও না, তাহলে মুহাজিররা মদিনা ছাইরা মক্কায় চলে যাবে। কিন্তু নবীর সাহাবীদের ঈমান এমন ঈমান, যে ঈমান খাবার বন্ধ করে দিয়া, টাকার লোভ
লোভ দেখাইয়াও কোনোদিন ইমান সাহাবীদের ইমান খরিদ করা যায় না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এই ষড়যন্ত্রের কথাটা হযরতে যায়েদ ইবনে আরকাম শোনার পরে নবীজির কাছে গিয়ে বললেন, পয়গম্বর, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই ষড়যন্ত্র করেছে। তারা নাকি আমাদের মদিনায় যাওয়ার পরে আনসারীদেরকে বলেছে, তোমরা মুহাজিরদেরকে দান সদকা বন্ধ করে দাও, তাদের বাসস্থানের জায়গা তোমরা দিবে না, তাহলে তারা মক্কায় চলে যাবে। 2 নাম্বার ষড়যন্ত্রের কথা সে বলেছে, মদিনায় যাওয়ার পর তারা নাকি মুহাজিরদেরকে বের করে দিবে। এমন একটা ষড়যন্ত্র আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল করেছে। এই কথাটা নবীজির কাছে ছোট্ট সাহাবী যায়েদ ইবনে আরকাম গিয়ে বলে দিলেন। যায়েদ ইবনে আরকাম ছোট্ট হবার কারণে নবীজি বিশ্বাস